আসসালামু আলাইকুম ফুটবল প্রেমী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো ইউরো মহাদেশে যে 55টি দেশ রয়েছে, এই 55টি দেশ থেকে 16টি দল ইউরো 2024 খেলেছে। তো 2024 আজকে হচ্ছে 15 তারিখ রাত 1টায় এই ম্যাচটির ফাইনাল অনুষ্ঠিত হলো। তো এই ম্যাচটিতে দুজন টিম উপস্থিত ছিল, এক হচ্ছে ইংল্যান্ড, দুই হচ্ছে স্পেন। তো এর আগেও কিন্তু ইংল্যান্ড ফাইনালে গিয়েছিল 2021 সালে, যে ইউরো 2021 অনুষ্ঠিত হয়েছিল। এখানে কিন্তু ইংল্যান্ড গিয়েছিল, এনার বিপরীতে ছিল ইটালি। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল লন্ডনের ইংল্যান্ডে। ঠিক নিজেদের মাঠে ইটালি তাদেরকে ম্যাচে হারিয়ে দিয়ে এই কাপটি নিয়ে যায়, ইউরো চ্যাম্পিয়ন্স হয়ে যায়। তো নিজেদের মাঠে যেহেতু ওনারা হেরেছে, এখন বর্তমান যে ম্যাচটি অনুষ্ঠিত হলো ইউরো 2024, এটি হয়েছিল জার্মানির বার্লিনে। তো এনাদের বিপরীতে ছিল স্পেন। তো এই যে স্পেনের সাথে যে আজকে রাত 1টায় খেলা হলো, এখানে কে জিতলো, কেমনে জিতলো, এই বিস্তারিত নিয়ে আমরা আলাপ আলোচনা করবো বর্তমানে এই ভিডিওটাতে। ওকে, তো সর্বপ্রথম আমরা একটু স্কোয়াডের দিকে দেখব যে কোন স্কোয়াডে কীরকম প্লেয়ার আছে। যেমন আমরা যদি স্কোয়াডের দিকে দেখি, তো এখানে রয়েছে ইংল্যান্ডের স্কোয়াডে রয়েছে হারিকানে, তারপরে মনে করেন যে ফ্লোডেন, বেলিংহাম সহ আরও অনেক ভালো ভালো প্লেয়ার। আর এদিকে যদি আমরা স্পেনের স্কোয়াডের দিকে তাকাই, স্পেনের স্কোয়াডে আছে আপনাদের লামিন ইয়ামাল। নিয়ানার বয়স হচ্ছে 17 বছর, এটি বার্সেলোনারে খেলতেছে। তো এনাকে বলা হচ্ছে যে নেক্সট মেসি, বার্সেলোনার পরবর্তী মেসি হতে যাচ্ছেন এই লামিন ইয়ামাল। এই লামিন ইয়ামালকে মেসি যখন বার্সেলোনায় ছিল তখন কিন্তু এনাকে গোসল দিয়েছিল, তখন কিন্তু ছোটো ছিল, গোসল দিয়েছিল উনি বলেছে। তারপর আরও ভালো মানে প্লেয়ার আছে, যেমন এখানে আরেকজনের প্লেয়ারের নাম না বললেই নয়, ড্যানিয়েল কারভাজাল। এই প্লেয়ারটা রিয়াল মাদ্রিদে খেলে থাকে। তো রিয়াল মাদ্রিদ যে 23-24 সিজনে ফাইনাল হয়েছিল, তো ফাইনালে এই প্লেয়ারটা গোল করেছিল। ডিফেন্ডার, ইনি মনে করেন যে ডিফেন্ডার, মানে নিজেদের গোলের রক্ষা করে থাকে যেন বিপরীত দলের গোল স্ট্রাইকার গোল দিতে না পারে। এরপরেও উনি কর্নার শুটের সময় গিয়েছিলেন হচ্ছে ডটমুন্ডের গোলে। তো হেড করার মাধ্যমে ইনি একটা গোলটা এবং ভিনিসিয়াস জুনিয়র আরেকটি গোল দেওয়ার কারণে রিয়াল মাদ্রিদ 23-24 সিজনে ফাইনালে চ্যাম্পিয়ন হয়। তো দেখা যাচ্ছে যে এখানে আপনার স্পেনের থেকে ইংল্যান্ডের টিমটা অনেক হার্ড আমার মতে। তো তারপরেও দেখা যাক এখানে যে ম্যাচটা যে অনুষ্ঠিত হয়, এই ম্যাচের প্রথম যখন শুরু হয় তার প্রথম দিকেই মনে করো যে দুই দলে অনেক আক্রমণাত্মক ছিল। এটিও মনে করো যে হচ্ছে ফাইনাল ম্যাচ। এই ম্যাচে যে জিতবে হে কাপ পাবে, আর যে জিতবে না তাকে কাঁদতে হবে। এখানে হচ্ছে কারো পুষ মাস, কারো সর্বনাশ। যে হারবে সে কাঁদবে, যে জিতবে সে মনে করেন যে মহা খুশি। তো ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথে দুই দলে অনেক আক্রমণাত্মকভাবে অ্যাটাকিং শুরু করে। তো 25 মিনিটে হারিকানে ইংল্যান্ডের টিমের যে ক্যাপ্টেন উনি একটা ফাউল করার কারণে একটা হলুদ কার্ড খায়। ওকে, তার 31 মিনিটে ড্যানি উলমো ফাউল করার কারণে হচ্ছে স্পেনের প্লেয়ার ড্যানি উলমো ফাউল করার কারণে উনিও একটা হলুদ কার্ড খায় 31 মিনিটে। এরপরে হাফ টাইম হয়। হাফ টাইমের আগে কিন্তু কোনো দলেই কোনো প্রকার গোল করতে পারে না। ওকে, তো হাফ টাইমে দুই দলেরই কোচ দুই দলের প্লেয়ারদেরকে অনেক ভালো পরামর্শ দেয় কীভাবে খেলতে হবে, কী করলে ভালোভাবে ম্যাচটাকে যুক্ত হতে পারবো ওনারা। তো এইভাবে আলাপ আলোচনা করতে থাকে। ওকে, তো হাফ টাইমে মাঠে নামার মনে করেন যে 1 মিনিটের পরে ইংল্যান্ডের রোডরি নামে প্লেয়ারটাকে মাঠ থেকে উঠানো হয় এবং ওনার বিপরীতে মার্টিনেস জুম্বিমান্ডিকে মাঠে নামানো হয়। ঠিক 45 মিনিটে খেলা শুরু, হাফ টাইমের খেলা শুরু। 46 মিনিটে প্লেয়ারটাকে চেঞ্জ করে এবং এক মিনিট পর 47 মিনিটে একটা গোল করে। এই গোলটা করে হচ্ছে স্পেনের লামিন ইয়ামালের অ্যাসিস্টে নিকো উইলিয়ামস একটি গোল করে। ওকে, তো 53 মিনিটে জন স্টোনস নামে ইংল্যান্ডের একটা প্লেয়ার ফাউল করে। ওকে, এরপরে মনে করেন যে 61 মিনিটে হারিকানের উইলিয়ামস ওয়াটকিন্স। ওকে, হারিকেনে 31 মিনিটে হারিকেনকে মাঠ থেকে উঠানো হয়। এবার মনে করেন যে ইংল্যান্ডের যে ফুটবলার রয়েছে ক্যাপ্টেন, অনেক ভালো মানের প্লেয়ার, মাত্র 31 মিনিটে ওনাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। ওনার বিপরীতে উল্লি উইটকিন্সকে নামানো হয়। এটা আমার মতে ভুল করেছে, কারণ হারিকেনের মতো প্লেয়ার যদি মাঠে থাকে লাস্ট পর্যন্ত মনে করেন জীবন ছেড়ে দিয়ে খেলে ম্যাচটাকে জেতার চেষ্টা করো, এটা আমার মতে ভুল হয়েছে। তো আপনাদের মতে কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু হচ্ছে অনেক ভালো মানের প্লেয়ার, এফসি বায়ার্নে উনি খেলতেছে বর্তমান জার্মানি
জার্মানির একটি ক্লাবে অনেক ভালো মানে খেলে এই বর্তমান টেস্ট সিজনে যে খেলা দিয়েছে, বিশেষ করে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের সাথে একদম ছিঁড়ে মিরে ফেলাইছিল। ওকে, তো 68 মিনিটে স্পেনের একটা প্লেয়ারকে আউট করা হয়, আলভেরো মার্টা নামে প্লেয়ারটাকে আউট করা হয় মাঠ থেকে, এবং এনার বিপরীতে মিকেল ওরজেবালকে মাঠে নামানো হয়। আবার এদিকে ঠিক ৭৪ মিনিটে আর একটা প্লেয়ার আউট করে ইংল্যান্ড, কাবি মেনিও এনার বিপরীতে কালার পালাম্বারকে মাঠে নামানো হয়। এই যে কালার পালাম্বারকে ৭৪ মিনিটে মাঠে নামায়, ঠিক ৭৩ মিনিটে এই প্লেয়ারটা ৭৪ মিনিটে মাঠে নামে, ঠিক তার ৩ মিনিট পরে ৭৩ মিনিটে একটা গোল করে, কালে জুডে বেলিংহামের অ্যাসিস্টে কোলে পালাম্বার একটা গোল করে। এই প্লেয়ারটা চেলসিতে খেলতেছে, অনেক ভালো মানের একজন প্লেয়ার। তো এনাকে এর আগের ম্যাচগুলো তো বসে রেখেছিল, এরা আমার মতে ভুল করেছিল, ওনাকে অবশ্যই মাঠে নামানোর প্রয়োজন ছিল। ঠিক ৮৩ মিনিটে আর একটা প্লেয়ার স্পেন মাঠ থেকে তুলে নেয়, এই প্লেয়ারটির নাম হচ্ছে রুমেলি নারমানকে মাঠ থেকে উঠানো হয় এবং ওনার বিপরীতে নাস্কো ফার্নান্ডেসকে মাঠে নামানো হয়। তো নাটকে ফার্নান্ডেসকে ৮৩ মিনিটে মাঠে নামায়, ঠিক ৮৬ মিনিটে স্পেন আর একটা গোল করে। তো মিকেল উজিবাল এই প্লেয়ারটা গোল করে মারেক সারকে কুকরেলিয়া এর অ্যাসিস্টে। ওকে, তো দেখেন এখানে অলরেডি স্পেন দিয়েছে 2টা, আর হচ্ছে আপনার ইংল্যান্ড দিয়েছে মাত্র একটা। ৭৩ মিনিটে কালে প্লাম্বার এই প্লেয়ারটা ৭৪ মিনিটে নামে, তার 3 মিনিট পরে ৭৩ মিনিটে একটা গোল করে। এর আগে স্পেন যেহেতু গোল দিয়েছিল, এই প্লেয়ারটা গোল দেওয়ার কারণে ওনাদের হয় 1, এনাদেরও হয় 1। ঠিক তার ৮৬ মিনিটে আর একটা গোলটা স্পেন, সে গোলটা দেওয়ার কারণে স্পেনের হয় 2 আর ইংল্যান্ডের হয় 1। আর মাত্র 4 মিনিট খেলার বাকি আছে। তো এই 4 মিনিটে কী আর খেলবে, 4 মিনিট খেলা ভালোভাবেই চলতে থাকে। তো এর মধ্যেই আপনার হচ্ছে প্লেয়ারকে উঠায় না, লেভেন টনিকে মাঠে নামানো হয় এবং ফিল ফোডেনকে মাঠ থেকে নামানো হয় 89 মিনিটে। যে ফিল ফোডেন অনেক ভালো মানের খেলোয়াড়, উনি বর্তমান সময়ে ইংল্যান্ডের একটি ব্যক্তিগত ক্লাব ম্যানচেস্টার সিটিতে খেলতেছেন। তো এনাকে মাঠ থেকে উঠানো হয় আর এনার বিরুদ্ধে লেভেন টনিকে নামানো হয়, কিন্তু তারপরেও কোনো প্রকার সফলতার মুখ দেখতে পারে না। এদিকে ঠিক 89 মিনিটেই মাঠ থেকে উঠে নেওয়া হয় লামিন ইয়ামালকে এবং মিকেল মার্নিওকে মাঠে নামানো হয়। তো এর লাস্ট পর্যন্ত ঠিক আর একটা ফাউল হয়, এক্সট্রা যে 2 মিনিট সময় দেওয়া হয়েছিল, সেই সময়ের মধ্যে 90 মিনিট খেলা শেষ হওয়ার পরে এক্সট্রা আরও 2 মিনিট সময় দেওয়া হয়েছিল। ঠিক ওই সময়ের মধ্যে আর একটা ফাউল করে উলিয়ার উইটকিন্স নামে প্লেয়ারটা, ইংল্যান্ডের প্লেয়ার উনি। তো এর পরে ম্যাচটা শেষ হয়ে যায়। তো 2টা গোল দিয়েছে স্পেন, একটা গোল দিয়েছে ইংল্যান্ড, যার কারণে এই ম্যাচটা শেষ হয়ে যায়। তো এই ম্যাচটা ইংল্যান্ডের জন্য অনেক দুঃখজনক ছিল, কারণ এনারা এর আগেও ফাইনালে গিয়েছিল, ইউরো 2021-এর ফাইনালে গিয়েছিল, ফাইনাল খেলেছিল ইটালির সাথে ফাইনাল খেলেছিল নিজেদের ঘরের মাঠে, ইংল্যান্ডের লন্ডনে নিজেদের ঘরের মাঠে খেলা সত্ত্বেও তারা কিন্তু কোনোভাবে জয়যুক্ত হতে পারে না। 2021 সালে তারা মাঠ থেকে কেঁদে এসেছিল এবং 2024 সালে বর্তমানেও তারা জার্মানির বার্লিনে যেই ম্যাচটা অনুষ্ঠিত হলো 2024 ফাইনাল স্পেনের সাথে, এখানেও তারা হেরে গেল। তো এখানে আমার মতে হচ্ছে খুব বেশি ফোডেন বা হারিকেনে বেলিংহাম একটা অ্যাসিস্টে গোল দিয়ে করেছিল, অ্যাসিস্টের মাধ্যমে হারিকেনে, এবং ফিল ফোডেনের কোনোভাবে পারফর্ম ভালো করতে পারেন এই ম্যাচটিতে। চেষ্টা করেছে, অবশ্যই চেষ্টা করেছে, তবে গোল না দিতে পারলে তো যদি ম্যাচ জয়যুক্ত হতে না পারে, যতই চেষ্টা করে থাকুক, যতই ভালো খেলে থাকুক, কোনো লাভ নাই। সব থেকে ম্যাচের পারফর্ম দেওয়ার কারণ হচ্ছে একটাই, যেন তারা ম্যাচে জয়যুক্ত হতে পারে। তো এই যে বর্তমান যে ম্যাচটা সম্পর্কে আমি আলাপ আলোচনা করলাম, তো আমার মতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার এই ম্যাচটিতে সব থেকে ইংল্যান্ডের যে হারিকেনকে যে 61 মিনিটে ম্যাচ মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়, এটা আমার কাছে লেগেছে অনেক খারাপ লেগেছে, কারণ হারিকেনের মতো প্লেয়ার 61 মিনিটে উঠে গেছে। লাস্ট পর্যন্ত প্লেয়ার থাকলে অনেকটা ভালো জয়যুক্ত হওয়ার সম্ভাবনা ছিল, অনেক ভালো খেলার উনি চেষ্টা করতো। তো এই ছিল আমার ওপিনিয়ন্স 2024 ইউরো ফাইনাল নিয়ে স্পেন ও ইংল্যান্ডের। তো আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটা লাইক দেবেন, আর আপনি যদি ফুটবল খেলা পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিওটা শেয়ার করবেন, আর আপনারা বেশি বেশি করে ফুটবল খেলা দেখবেন। ধন্যবাদ।